বিশ্ব, হে পিতামহ বিশ্ব, কিচ্ছু করার নেই। চোখের সামনে ঘরের বউয়ের অপমান দেখেও আমার কিচ্ছু করার নেই, শুধু ঠুঁটো হয়ে বসে থাকা ছাড়া। ঈশ্বর, তাতে তুমি আমায় তুলে নাও, আরো কিছু দেখার আগে তুলে নাও আমায় ঠাকুর, তুলে নাও। দাদা, দাদা আমার লাইনটা একটু রাখবে? ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। দিদি একটু সরে বসবে? বসো। তবে তুমি আমাকে কেন দেখতে দিচ্ছ না? তোমার কোথায় লেগেছে? কেন এতটা ব্যথা সেখানে? তুমি যদি আমায় দেখতে না দাও, তাহলে আমি বা কি করে বুঝবো বলো? এতদিন ধরে আমি একটা ভুল ভাবনার মধ্যে ছিলাম, ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, আমি পারবো সব যন্ত্রণা সরিয়ে দিতে তোমার মনের থেকে। তারপর দুজন মিলে এই বাড়িটাকে, পরিবারটাকে সামলে নেব। ভুল ভেবেছিলাম, খেয়ালই তো করিনি আমি নিশিত, আমরা তো আর দুজন মিলে ছিলাম না। তুমি তোমার মতো ছিল, আমি আমার মতো। দাদা এখন যে ইমারতের ভিত নড়বড়ে সেখানে কি স্থায়ী বাসা করা যায় মা? যায় না। আমাদের সম্পর্কটাও তো তাই, যার ভিতটাই মিথ্যে। অনেক তো চেষ্টা করেছি মা ওকে আমাদের সবকিছু শেখাতে, কিচ্ছু শেখেনি, ইচ্ছেই নেই। দাদা কোথায় যাবেন? ও দাদা কোথায় যাবেন? হ্যাঁ, ও শিলিগুড়ি। কটা? একটা। কত? 120 টাকা। তোমার টিকিটটা তোমার কাছেই
খুব তাড়াতাড়ি ভুলে যেও আমায় উষসী। একটা দুঃস্বপ্ন মনে করে এই কটা দিন ভুলে যেও। জানি তুমি হয়তো এখন কষ্ট পাচ্ছ। উষসী, উষসী, তুমি কি আমার সঙ্গে সারাটা জীবন? না না না, এ কি ভাবছি আমি? ভালো থেকো, আমার থেকে দূরে গিয়ে ভালো থেকো তুমি। আমার বাড়িতেও ছেলে আছে, বউ আছে, তাদের সঙ্গে কি আমার খিটিমিটি লাগে না? আরে বাপু, কোন বাড়িতে খিটিমিটি হয় না? তা বলে বাড়ির বউকে ওসব পাড়ার লোকের সামনে কেউ কুলোর বাতাস দিয়ে বিদায় করে? এতে তোমার মান বাড়লো না তোমার ছেলের মান বাড়লো? তোমাকে কতবার বলেছি নতুন বউ, ছেলেকে সামলাও, ছেলেকে সামলাও। তোমার ছেলে ঠিক তোমার মতো চন্ডাল রাগ হয়েছে। নাহলে এই একটা সামান্য বিষয় নিয়ে বউয়ের সঙ্গে কেউ এই দুর্ব্যবহার করে? ছি 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 ছি। তার কোনো হুঁশ নেই, ঘরের লোক না বাইরের লোক, যা মুখে এলো তাই বলে গেল। ওই সেদিন শাড়িতে দামের টিকিট নিয়ে কি কাণ্ডটা করলো, নিশ্চিত একবারে বাড়ি মাথায় তুললো। আর ওই যে রান্নার প্রতিযোগিতার দিন কি ব্যবহারটাই না করলে মেয়েটার সঙ্গে। তোমার বৌমার পরম শত্রুরও তার সঙ্গে ওই ব্যবহার করবে না। দেখলো মেয়েটার হাতটা পুড়ে গেছে, অতগুলো জিনিস ওর সঙ্গে, তাও বাবু গটগটিয়ে বাড়িতে চলে এলো। বলো দেখিনি নতুন বউ, এর কোনটা স্বাভাবিক ছিল, কোনটা? হ্যাঁ মা, আমিও না অনেকদিন ধরে ভাবছি আপনাকে বলবো বলবো, কিন্তু ঠিক বলা হচ্ছে না। আমার না সত্যি মনে হয় যে বদ্দার উপর কিছু একটা ভর করেছে। ওই আমাদের না ঝাড়ফুঁক করানো উচিত, নয়তো আপনি বলুন, বদ্দা যেমন করছে নিজের চোখ কানকেই তো বিশ্বাস হচ্ছে না মা। দেখুন, চিরকাল বদ্দা বলে যে ঘরের লক্ষ্মী হয় ঘরের বউ। আপনি বলুন মা, আমাকে কতবার আপনার মেজো ছেলের হাত থেকে বাঁচিয়েছে, হ্যাঁ, কতবার এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া থেকে বাঁচিয়েছে। আর সেই বদ্দা কিনা আজকে নিজের বউকে এরকম হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। মা, আমি বলি মা, আমরা বদ্দাকে একটা ওই ঝাড়ফুঁক করাই। একটা কথা বলি নতুন বউ, কিছু মনে করো না। তুমি ছেলেকে মাতৃভক্ত হিসেবে তৈরি করেছো, সে খুব ভালো কথা, কিন্তু তাকে যে ভালো স্বামীও হতে হবে এই কথাটা কিন্তু শেখাওনি। নিশিত কেবল তার মায়ের ছেলে হয়েই আছে, আর স্বামী সে তো সত্তরেরও অধম। হয়েছে, অনেক হয়েছে, আপনি অনেক কথা বলেছেন। এবার আপনারা এই কথাবার্তাগুলো একটু থামান এবং আমাকে বিশ্বাস করুন, আপনি নিশিতকে নিয়ে যতটা ভাবছেন না, তার থেকেও নিশিতের মা এবং আমি বেশি ভাবছি। এবার দয়া করে আমাদের একটু একা থাকতে দিন, একা। হ্যাঁ হ্যাঁ, থাকো, একা থাকো। এই জন্য বলে না, ভালো কথা বলতে নেই। বাড়ির বউয়ের ওপর একই অত্যাচার, ছি 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 ছি।